বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আর এখন বিকেল হয়ে গেছে, 6টা বাজতে যাচ্ছে। আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, ঝাড়ু দেবো। আর ছাদে কিছু কাপড় আছে, তুলতে যাব। কয়েকদিন গরমটা কম ছিল, আর এখন হচ্ছে গরমটা এই যে আস্তে আস্তে বাড়ছে। আর সত্যি কথা বলতে গেলে দুপুর 3টার পর আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর এই বিছনায় শুয়ে শুয়ে এই এখন উঠবো করে করে এই যে হয়ে গেছে 5:30, মানে পেরিয়ে গেছে, 6টা বাজতে যাচ্ছে। এখন তাড়াহুড়া করে যে ঘরটা ঝাড়ু দেবো। প্রত্যেক দিন তো আর সমান কাজ হবে না, একটু আধটু দেরি হবে। বাবু, ফ্যানটা বন্ধ কর বাবা। हाँ यार लाली, मुझे तो साइंस की स्पेलिंग भी नहीं आती है। भाई, हमें बर्तन चाहिए, वो भी खूब सारे। আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটা পাখি দুপুরে গাছ থেকে পড়ে গেছে, আমি যে ঘরে তুলে নিব, হ্যাঁ, সে পাখিগুলো ছুটেই দিচ্ছে না, সেই ছুটে আসছে আমার দিকে তেড়ে। যে বাচ্চাটা তুলে দেবো, বিড়াল যদি দেখতে পায় বাচ্চাটা খেয়ে নেবে। তো কিন্তু পাখিগুলো তুলতেই দিচ্ছে না। এই যে করছি, সেই যে চিৎকার শুরু করেছে। এবার আমাকে দেখে নিয়েছে, জানে আমি দুবার তুলতে গেছিলাম বাচ্চাটাকে। এবার সে রেগে বেগে বোম হয়ে আছে, এখন তুলতে নেই। কিন্তু বিড়াল যে পাশে বসে আছে সেটা ভালো লাগতে পারে। ছোটো বাচ্চাটা একদম বসে আছে ওই বোতলটার সামনে, কিন্তু এই যে বাকি মারা এই গাছটার মধ্যে, কিন্তু ছুঁড়েই এখন তেড়ে আসবে আমার কাছে। তাই আমি এখন বিড়ালটাকে তাড়ি দিলাম। তাও বিড়ালটা জানে যে এখানে পাখি আছে, বারবার চলে আসছে। এই যে বিড়াল যা পাখিকে দেখাতে গিয়ে অন্ধকার হয়ে গেল। এই ছাদে যায় কাপড়গুলো আছে না, বেঁধে আছে, সন্ধ্যা হয়ে এসেছি। বালতি এই যে তোলা হয়নি, কাপড়গুলো তুলে নিই চটপট করে। তুলতে তুলতে জলটা উড়ে গেছে, ছোটো বালতি বসছে তো। আর 2 বালতি জল দিলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে নয়নতারা গাছে এই যে চারাগুলো লাগিয়েছিলাম। এই যে একটা ছোট্ট এটার একটা ফুল দিয়েছে। এই যে পুরো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, চারিদিকে সন্ধ্যা নেমে এলো, অন্ধকার। গাছে জল দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এই যে আর এক বালতি জল দিলেই হয়ে যাবে। এই যে ছাদের দরজা বন্ধ করে চলে এলাম নেমে। এই কাপড়গুলো পরে গুছাবো, সন্ধ্যা হয়ে গেছে, আগে সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। আর এগুলোকে বিছনায় রাখি। খিদে পেয়েছে? দাঁড়া, সন্ধ্যাটা দিয়ে দিই, আমি তারপর দিচ্ছি। দাঁড়া, সন্ধ্যা কাপড় তুলতে গেছিলাম। এদিকে লাইটটা জ্বালে। যে পাখিটাকে আপনাদেরকে একটু আগে দেখলাম পাখিটা গিয়ে মারা গেছে। এবার আমি তুলে নিয়ে এলাম, জল টল দিলাম, বাঁচাতে পারলাম না। কি জানি উপর থেকে পড়েছে বলে লেগেছে পায়ে তাই না, আমি বেশি জল খাই দিলাম। বুঝতে পারছি না, এত খারাপ লাগছে আমাকে নিজেকে। সারাদিন তার মা চেঁচে করে চিৎকার করলো, আর সন্ধ্যার সময় বাচ্চাটা মারা গেল। কিছু ভালো করতে গেলেই দেখি আমার খারাপ হয়। ভাবলাম বাচ্চাটাকে বাঁচাবো বিড়ালের হাত থেকে, মনে হয় আমার হাতেই মারা গেল। আমার এখন খারাপ লাগছে পাখিটাকে দেখে। যা এই চা দিয়ে গেল, সন্ধ্যাবতী দিয়ে আগে যা চা দিয়ে গেল, কিন্তু আমার মাথায় ওটাই ঘুরঘুর করছে, পাখিটা মারা গেল। দেখলাম সারাদিন পাখিটাকে,
আর মনে হলো আমার হাতেই মারা গেল। এখন মাথায় ওটাই ঢুকছে যে কী করলাম, ছেড়ে দিল ওখানে ভালো হতো, কিন্তু বিড়ালটাও বসেছিল সামনে, ওই ভয়ে আমি তুলে নিলাম, তো দেখছি পাখিটা মারা গেল। আর কী বলবো, যেখানে যার মৃত্যু থাকে সেখানে হবেই। কোথায় বলে না, জন্ম মৃত্যু বিবাহ, কোথায় কি লেখা আছে কিছু বোঝা মুশকিল, কিন্তু তা বলে সবসময় কি আমার হাতেই। বেশি ভাববো না, কেন বেশি ভাবলে ওইটাই মাথায় গুড়গুড় করবে যা এটা হয়েছে। আর কালকে পয়লা বৈশাখ, হ্যাঁ, আর এই যে বলেছিলাম পয়লা বৈশাখের আগে একটু বাজার গেছিলাম, কিছু জিনিস কিনে আপনাদেরকে দেখাই দাও কিনে এনেছি। এই যে গেছিলাম পয়লা বৈশাখের একটু বাজার করতে, মানে আমার দুটো নাইটি নিলাম পয়লা বৈশাখের জন্যে। বৃহস্পতিবার দিন গেছিলাম, ঈদের দিন, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তাই কোনো সমস্যা ছিল না। তাই আমার যা আর আমি মিলে বলে চলো বাজারটা করে নিয়ে আসি, আমার দুটো নাইটি লাগবে। তো এই যে গোলাপি রঙের একটা নাইটি নিয়েছি, আর একটা এই যে লাল রঙের নাইটি নিয়েছি। আর আমার হাজব্যান্ড আবার আজকে নিয়ে এসে নিজের জন্য এই যে নীল রঙের একটা গেঞ্জি, আর এটা হচ্ছে হলুদ রঙের গেঞ্জি। আর গরমে বলছে কি পরবো, এগুলো এই যে এই গেঞ্জিগুলো হচ্ছে এই যে এরকম দেখতে, এই মেরুন কালারের গেঞ্জি, এই যে এরকম দেখতে। আর এইটা হচ্ছে এই যে একটা এরকম নিয়েছি। আর আমার ছেলের কথাও ভাবতাম ছেলের আনিনি, ছেলের আগে এনেছি, কিন্তু পরে শেষ করে দিয়েছে। তো দুটো প্যান্ট দুটো গেঞ্জি আনা হয়েছিল, শেষ করে দিয়েছে। আর হচ্ছে এখন বাবারটা দেখে বলছে যে আমারও নিয়ে আসবে, আমি কি পরবো কালকে। তার বাবা বলছে ঠিক আছে আমি রাতে নিয়ে আসবো তোর জন্য একটা গেঞ্জি। আর যা গেছিলো যা নিয়েছে একটা বেড কভার মানে চাদর, আর হচ্ছে দুটো নাইটি, এটাই নিয়ে এসেছি। এটাই বলে কী খাবো কী খাবো, এই যে কাপড় দেখাচ্ছিলাম, বলছে হ্যাঁ তুমি কাপড় দেখাচ্ছ, আমাকে আগে খেতে দাও। এই যে একটু চানাচুর মুড়ি খায় বলছে, না চানাচুর মুড়ি। দাঁড়া জলটা নিয়ে আসছি, দিয়েছি। এবার বোতলটায় পুরো মুখটা ঢুকে দিবে, জলটা পুরো নষ্ট করবে। যতটুকু খাবি গ্লাসে ঢেলে খাবি, এই যে না যতটা খাবি গ্লাসে ঢেলে খাবি, হ্যাঁ বোতলটায় মুখ দিস না। খেতে বসেছে, মানে ছুটি আছে বলে পড়ালেখাও দেরি, সব কিছু দেরি। আজকে 7টা 10 হয়ে গেল, তাও এই যে পড়তে বসেনি, খেতে বসেছে এখন। আর আমি আজকে রুটি করব, আর ভাবছি কুমড়ো আছে, কুমড়ো ছক্কা একটা কিছু করে নেবো। কুমড়ো ছক্কা দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে। রান্না করার আগে যে ছাদ থেকে কাপড়গুলো পেড়েছিলাম, তার আগে কাপড়গুলো আগে গুছিয়ে নিই। আসলে মামি বাবা বাড়িতে নেই। আমাদের দিকে নিজেরা চলে গেছে, কোথায় গেছে ওরা? আজ রিটা মাসির অ্যানিভার্সারি পার্টি আছে না, সেখানেই গেছে। বাচ্চারাও যেমন ওদের বাপও তেমন। রিটা মাসির অ্যানিভার্সারিটা মনে আছে, আমাদেরটা নয়। আমি ইটালিয়ান রেস্টুরেন্টে তোমার প্রিয় লাজাইনাও পাওয়া যায়, চলো না কি। আগেকার নীলষষ্ঠী ছিল, এত ব্যস্ত ছিলাম, মানে সকাল থেকে ভোরে ভোরে উঠেছিলাম, সকালে স্নান টান করে গরম চা সবই করেছি, করে নিয়ে ছেলে আর হাজব্যান্ডকে খাইয়ে আগে শান্ত করেছি। কেন ঘরে নিত্য পূজাটা করতে হবে, বাইরে পুজো দিতে যেতে হবে, কাল উপোসও ছিলাম, আর তো না খেয়ে থাকতে পারি না। মানে কালকে যেমন ছেলের মঙ্গল কামনার জন্যে মাকে তো থাকতেই হবে, তো যতই খিদে পাক। আর নীলষষ্ঠী হচ্ছে ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্যই পুজো। সাবু ভিজিয়েছিলাম, এসে পুজো টুজো দিয়ে, সাবু তো অবশ্যই লাগবে নীলষষ্ঠীর দিনে, সাবু ভিজিয়েছিলাম। আজকে আবার ছাতু, এসে তো পুজো টুজো দিয়ে এসে দুধ দিয়ে সাবু ফল টল মিশিয়ে চিনি টিনি মিশিয়ে মিষ্টি মিষ্টি করে খেয়েছিলাম। দুধ সহ্য নেই আজকে, দুধ ওই জন্য পেট ফুলে গেছে রাতের দিকে। দুধ তো খাই না, কিন্তু কাল দুধ খেয়েছি, মুড়ি এইসব তো খাওয়া। রাতে লুচি করেছিলাম, আর ছেলেদের জন্য ওদের জন্য ভাতেই তাতে করেছিলাম, কারণ ওরা
দুপুরে খেতে পারবেন বলে রুটি খাবো না। আর হাজব্যান্ড আর ছেলের জন্য ওদের জন্য ভাত করেছিলাম, কিন্তু আমি খাইনি, আমি সাবু খেয়েই রয়ে গেছিলাম। আর হচ্ছে আজকে আবার ওই তুলসী গাছে কী বলে বসুন্ধরা, হ্যাঁ বসুন্ধরা ছাতু এসব দিয়ে কি ঘটের মতন টাঙানো হয়, ওইটা টাঙানো হয়েছে। আর এত বড় যে দেখছেন যেমন জল গরম করছে, ছোট জায়গা পাইনি এটা। আর হচ্ছে একটু আটাতে গরম জল দিয়ে মাখি, কারণ হচ্ছে তাহলে একটু নরম হয়, এরকমই মাখি তার নরম হয় একটু মাখলে। কালকে কোনো ভিডিও চাপে একে ক্লান্ত হয়ে গেছিলাম, সারাদিন এসে এইসব করা, আবার এসে রান্না করা, পুজো টুজো দিয়ে এসেছি 11:30টার কাছাকাছি। এসে রান্না টান্না দুপুরে রান্না করেছি, ছেলে আর হাজব্যান্ড খাবে বলে, আর নিজেও কিছু খেয়ে আবার মানে ক্লান্ত হয়ে করছিলাম তো অনেকক্ষণ। আবার সন্ধ্যা রান্না, আর কোনো ভিডিও টিডিও করা হয়নি। আজকে উঠে তো আবার সকালে ওই বসুন্ধরা টাঙানো হয়েছে তুলসী গাছে, এইসবই হচ্ছে সকাল থেকে। রুটি হচ্ছে, বন্ধুরা রান্না হয়ে গেছে। আর হচ্ছে আমার হাজব্যান্ডও দোকান থেকে চলে আসবে, কেন 10টা বাজতে আসছে, 9:30, 9:40 হচ্ছে এখন। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি পরের ভিডিও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন, আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন। বাই বাই।